नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके दारुण स्वादेर पास्ता बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त किभाबे आजके आमी पास्ता बानाई। और पास्ता बानानोर जोन्नो देखुन आमी एखाने पास्ता नियेछि और पास्ताटा प्रथमे सेদ্ধ करे नेब। तार जोन्नो आगे थेके जल गरम होते दियेछि और जल खूब भालो करे गरम करे नियेछि। एबारे पास्ता दिये दिलाम और पास्ताटा एबारे सेদ্ধ करे नेब। और देखुन खूब सुंदर सेদ্ধ हो गेছে। এবারে এটা ভালো করে ধুয়ে নেব আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর ভালো করে সাদা তেলটা মাখিয়ে নেব। এতে পাস্তা ভালো ঝরঝরে হবে, একে উপরে গায়ে পাস্তা লাগবে না। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। আর গাজরটা দেখুন এইরকম লম্বা লম্বা করে কেটেছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এবারে গাজরটা ভেজে নেব। আর গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা দেখুন লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাও লম্বা করে কেটেছি। আর এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আর এবারে এগুলো ভেজে নেব হালকা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি আর সব পাস্তায় দিয়ে দেবো আর ভালো করে এবারে মিশিয়ে নেব। আর এবারে পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এবারে ভালো করে নুন মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি নামানোর আগে পাস্তা মশলা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন পাস্তা হয়ে গেল। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল। বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আপনারাও অবশ্যই একবার এইরকমভাবে বানিয়ে খাবেন পাস্তা, খেতে দারুণ লাগে এরকমভাবে বানালে। এরকমভাবে বানিয়ে পাস্তা খেলে ছোট থেকে বড় বাড়ির সবাই আপনার নাম করবে, প্রশংসা করবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি।